স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান সোহেল তাজ আওয়ামী লীগের আমলে কিছু সময়ের জন্য হয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও। তবে জনরোষে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রতিনিয়তই আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে একের পর এক বার্তা দিয়ে যাচ্ছেন তিনি। এবারও নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণায় বেশ চড়েছেন তিনি, দিয়েছেন কড়া বার্তাও। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। এরকম জঘন্যতম ঘটনাগুলো 15ই আগস্ট 3রা নভেম্বর আর যেন বাংলাদেশের মাটিতে না ঘটে। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্রদের পক্ষ নিয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন সোহেল তাজ। এরপর পরবর্তী প্রেক্ষাপটে আওয়ামী লীগের নানা বিষয় নিয়ে সরব হয়ে ওঠেন তিনি। এমনকি বিডিআর বিদ্রোহে শেখ হাসিনার ভয়ঙ্কর রূপও সামনে এনেছিলেন সোহেল তাজ। শেখ পরিবার ও তাদের সাঙ্গপাঙ্গরা আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সোহেল তাজ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সোহেল তাজ বলেছেন, তারা হত্যা, গুম, খুন, নির্যাতন এবং নিপীড়ন করে গণতন্ত্রকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে ছাত্র আন্দোলনে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সোহেল তাজ তার স্ট্যাটাসে অভিযোগ করেন, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগকে ধ্বংস করে পালিয়ে গিয়েও নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন যাতে তারা আবার বাংলাদেশকে শোষণ করতে পারেন। তারা বিদেশে বসে পাচার করা টাকার উপর বসে খেলা দেখছেন বলেও মন্তব্য করেন তিনি। নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা তার প্রয়োজন নেই উল্লেখ করে সোহেল তাজ বলেন, বর্তমান আওয়ামী লীগ আর স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ কোনোভাবেই এক নয়। স্ট্যাটাসের শেষ অংশে সোহেল তাজ লেখেন, আওয়ামী লীগের নীতি ব্রেইন ওয়াশড, নষ্ট ও পচা, আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, গুম, নির্যাতনকারীদের সমর্থক সবাইকে বলবো অনতিবিলম্বে আমার ফেসবুক পেজটিকে আনফলো করতে, আর অনুরোধ করেন নিজের বিবেককে জাগিয়ে আত্মসমালোচনার মধ্য দিয়ে অনুশোচনা করার। সোহেল তাজের এই পোস্টকে স্বাগত জানিয়েছেন অনেক নেটিজেনরা। এর আগে আওয়ামী লীগের হাল ধরার কথা ভেবে দেখবেন বলে জানিয়েছিলেন সোহেল তাজ। তবে এজন্য দলের ভেতর সব অনিয়ম ও দুর্নীতি দূর করতে হবে বলেও শর্ত দিয়েছেন। গত শনিবার বাংলা একাডেমিতে এক আলোচনা সভায় সোহেল তাজ এসব কথা বলেন। এ সময় তাজউদ্দিনের বড় মেয়ে শারমিন অভিযোগ করেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেয়নি মুজিব পরিবার। সংস্কার করার একটি সুবর্ণ সুযোগ পেয়েছেন। এই সংস্কারের একটা মূল অংশ হচ্ছে আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, সেটাও কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ অংশ এই সংস্কারে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।